হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো আজকে আমি পুঁই শাক, দেখো এটা আমাদের বাড়িতে হয়েছিল, তাই আমি কেটে নিয়ে এসেছি এটা রান্না করার জন্য। তো অনেক দিন পুঁই শাক খাওয়া হয়নি, তাই মা বললো আজকে একটু পুঁই শাকই খাওয়া যাক। তো পুঁই শাক রান্নাটা করব। তো এর মধ্যে দেখো সেই অর্ধেক রেখে দেওয়া কুমড়োটাও আমি দিয়ে দেবো। পুঁই শাকে একটু কুমড়ো না হলে ঠিক জমে না আমার মনে হয়। তো এবার আলুও দিয়ে দেবো ওর সাথে। তো চলো এবার এগুলোকে কেটে নিই একটু। তো দেখো আমার পুঁই শাকটা কাটা হয়ে গেছে। তো ছোট ছোট করে কেটে নিয়েছি। তার সাথে আমি দেখো কুমড়ো, কাঁঠালের আটি, আলু সবটাই দিয়েছি, একটু বেগুনও দিয়েছি তার মধ্যে। তো খুব সুন্দর লাগছে। এবার আমি এটাকে ধুয়ে রান্না করব। তো চলো। তো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার তেলটা দিয়ে দেব। তেলটা দিয়ে দিয়েছি। এবার দেখো দেওয়ার সাথে সাথে এতটা গরম হয়ে গেছে যে ফুটতে শুরু করেছে। তো এর মধ্যে আমি দুটো লঙ্কা দিয়ে দেব, কাঁচা লঙ্কাই দিয়ে দিয়েছি। আর যেহেতু পুঁই শাক কাঁচা লঙ্কা দিয়েই করব, তো এর মধ্যে একটু ফোড়ন দেব, সেটা হচ্ছে পাঁচফোড়ন। দেখো দিয়ে দিয়েছি। এবার এটা হয়ে গেছে ভাজা। তো একটু নাড়িয়ে দেবো, তাহলে এই দিকটা হয়ে যাবে। তো এবার আমি ফোড়নটা হয়ে গেছে, এবার আমি শাকটা দিয়ে দেবো এর মধ্যে। একবারেই বসিয়ে দেবো। এবার একটু নাড়া দিয়ে দিই ভালো করে, যাতে ফোড়নটা সব কটার গায়ে লাগে। তো চলো এটা সব কটাই লাগিয়ে দিয়েছি। দেখো তো এতে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর একটু লাগবে তাই আরেকটু হলুদ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। হয়ে গেছে। তো দেখো এবারে একটু স্বাদ অনুযায়ী নুন দেবো, যেটুকু লাগবে আর কি। হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে নাড়িয়ে দেবো। এবার আমি এটা ভালো করে একটু নাড়িয়ে দেবো। দেখো সব মেশানো হয়ে গেছে, হলুদ, নুন আর তো কাঁচা লঙ্কা তো দেওয়াই ছিল। তো এবার এতে একটু জল দিয়ে দেব, যেটুকু আর কি। জল না দিলে এগুলো তো সিদ্ধ হবে না, যেহেতু কাঁঠালের আটি ডাঁটা আছে, তারপরে কুমড়োও আছে, শাকও আছে, তাই এটাতে একটু জল দিয়ে দেব। দেখো আমার জল দেওয়া কমপ্লিট। এবার এটা ভালোই একটু জল দিয়েছি, কারণ এই কাঁঠালের আটিটা খুবই শক্ত জিনিস, এটা একটু সিদ্ধ হতে টাইম লাগবে, সেই জন্য আমি একটু বেশি করেই জল দিয়েছি। তো এটা সিদ্ধ হতে থাক। চলো তাহলে। ফাইনালি আমার পুঁই শাক রান্না প্রায় হয়ে গেছে। দেখো নামানোর আগে তবে একটু চিনি দিতে হবে, তো আমি চিনিটা দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে একটু নাড়িয়ে নেব। তো নাড়িয়ে নিয়েছি। দেখো এটাকে এবার নামিয়ে নেব, হয়ে গেছে। তো ফাইনালি আমার পুঁই শাক চচ্চড়ি বা পুঁই শাক রান্না হয়ে গেছে। তো কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানিও, আর যারা নতুন আছো একটু সাবস্ক্রাইব করে দিও। তা চলো আজ আমি আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই নিজের খেয়াল রাখবে। আর আমার রান্নাটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানিও। তো নতুন যারা আছো তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, সবাই ভালো থেকো।